খালেদা জিয়ার স্মরণে দোয়া ও খাবার বিতরণ করলেন মোর্শেদ আলম। বছরের শেষ দিকে তিনবারের প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী, বাংলাদেশী হিসেবে প্রথম ও এশিয়ার মধ্যে দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। তার মৃত্যুর পর ঢাকা মানিক মিয়া এভিনিউ সংলগ্ন সংসদ ভবন এলাকায় লাখ লাখ জনতা দেশের আনাচে কানাচে থেকে অংশগ্রহণ করে জানাজায়, যা বাংলাদেশের ইতিহাসে কোনো জানাজায় সর্বোচ্চ উপস্থিতি বলে ধারণা করা হচ্ছে। এতে সারা দেশের ন্যায় রাঙামাটি জেলা থেকে অংশ নেয় রাঙামাটি জেলা যুবদলের অন্যতম সংগঠক মোহাম্মদ মোর্শেদ আলমও। তার মননে, হৃদয়ে ও অন্তরের অন্তঃস্থলে এই নেত্রীর জন্য লুকিয়ে আছে অগাধ ভালোবাসা, শ্রদ্ধা ও দোয়া। আর তারই ধারাবাহিকতায় তিনি আজ ৮ জানুয়ারি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেন এবং গরিব ও অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন। মোহাম্মদ মোর্শেদ আলম বর্তমানে রাঙামাটি জেলা ছাত্রদলের ১ নম্বর সহসভাপতি হিসেবে গণমানুষের জন্য মাঠে ময়দানে কাজ করে যাচ্ছেন। সাপ্তাহিক পার্বত্য কণ্ঠকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটিবাসীকে মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া সহ বিএনপির মনোনীত প্রার্থী দীপেন দেওয়ানকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করারও উদাত্ত আহ্বান জানান। আশকুর রেহান ভূঁইয়া, সম্পাদক, সাপ্তাহিক পার্বত্য কণ্ঠ।